আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছে এখন আমার এই যে যেখানে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে এখানে, তো এগুলা দেখতেছেন আজকে একটু ফ্রি করে দিচ্ছি, মানে গতকাল এগুলো ফ্রি করে দিচ্ছি। মানে ছোট্ট একটা ব্রোডারের মধ্যে ছিল, আজকে ওই ব্রোডারের মধ্যে নাই, এখানে একটা বড় সড়ো জায়গার মধ্যে রাখছি, মানে একটু বেশি স্পেস দিচ্ছি যাতে উড়াউড়ি করতে পারে এরকম। মানে এই ছোট ছোট পাখি কিন্তু এখন উড়াউড়ি শুরু করে দিচ্ছে, মানে দৌড়াদৌড়ি করা শুরু করে দিচ্ছে। মানে যখন এদেরকে ছোটবেলা যদি একটু করে স্পেস বাড়াই দেওয়া যায় তাহলে ওদের কিন্তু গ্রোথটা কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আমার পিছনে যদি দেখেন তাহলে ওরা কিন্তু উড়াউড়ি করতেছে, যে দেখেন। আর এখন কিন্তু দিনের বেলা, আর দিনের বেলাতেও কিন্তু আমরা কিন্তু লাইট দিয়ে রাখছি। আর এর কারণ হইতেছে, কারণ ঘরের ভিতরে মোটামুটি অন্ধকারের মতন থাকে। এই যে সাইডটা শুধু খোলা আছে, তবে হালকা একটু অন্ধকার থাকে, কারণ এই সাইডেও বেড়া, এই সাইডেও বেড়া, আর এই দিকটাতে একটু খোলা আছে, কিন্তু বেশিরভাগ সময় এইটা বেড়া থাকে। আর এই কারণে মূলত আমরা কিন্তু দিনের বেলাতেও কিন্তু লাইট দিয়ে রাখছি। আর লাইটটা মূলত আমাদের এই ব্যাটারিতে ব্যাকআপ চলতেছে। তো এখন এইগুলোর মধ্যে দিয়ে রাখছি পানি, আর এখানে দিয়ে রাখছি খাবার। এই বিশাল পাত্রের মধ্যে খাবার দিচ্ছি। পাখি অনেক কম এখানে, তারপরেও খাবার আমরা বড় পাত্রের মধ্যে দিয়ে রাখছি যাতে খাবারের জন্য কখনো যেন ঘাটতি না থাকে। তবে যাই হোক, এখানে যেগুলো পাখি এখন আছে মোটামুটি ভালো আছে মাশাআল্লাহ। মানে গত তারিখে যে আমি যে পাখিগুলো উঠাইছিলাম, তারা দেখছেন যে অনেকগুলা পাখি ছিল এখানে। আপনারা জানেন যে গতবার আমি যখন এখানে পাখি উঠেছিলাম মোটামুটি 200টার মতো পাখি ছিল, 200 পিস, ঠিক আছে, 200 পিস। আর এইবার সম্ভবত এখানে 80 থেকে 90টা হইতে পারে, আমি নট শিওর, বা 100 হইতে পারে। কারণ হইতেছে অনেকগুলো পাখি যেগুলো প্যারালাইসিস ছিল ওইগুলা মারা গেছে, কারণ আমি ওগুলোর খুব একটা টেক কেয়ার করি নেই, কারণ খাবার এবং পানি না খাওয়াতে ওরা কিন্তু মারা গেছে। আর গতকাল এখানে আমি এগুলোর স্পেস বাড়াই দেওয়ার কারণ হইতেছে ছোট্ট একটা জায়গার মধ্যে ওরা ছিল, যেখানে ওরা উড়াউড়ি করতো। মানে কতগুলা পাখি সবগুলো যদি এক জায়গায় থাকতো গাদাগাদি থাকতো, কিন্তু আজকে একটু ওদেরকে ফ্রি করে দিচ্ছে। দেখুন অনেকটা কিন্তু স্পেস বাড়াই দিচ্ছে, অনেক স্পেস বাড়ানো। আর পাখি কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, যদি একটু ক্যামেরা একটু দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এগুলা কিন্তু আপনার 40 দিনের আগে ডিম দিয়ে দিতে পারে, মানে 40 দিন সর্বোচ্চ, এর আগেই ডিম দিয়ে দিতে পারে। আর এইবারও মোটামুটি সাদা পাখি হয়েছে অনেকগুলো, এবং ইউনিক কালার যেটা আমি বলছিলাম যে যেই কালারের পাখি আমার কাছে মোটামুটি নাই বলে চলে, কিন্তু এইবারও 2টা পাখি হয়েছে সেম ওই কালারের। ওই যে সাদা কালারের মাঝখানে দেখুন একটা হালকা বাদামি কালারের পাখি, এইখানে একটা, আর এই যে এখানে একটা, 2টা পাখি হয়েছে, 2টা ইউনিক কালার। আর আগে থেকে আমার কাছে সাদা কালার এবং যে এই কালার যে আছে, যে জাপানি জাতের যে কোয়েল পাখির যে কালারটা, এই কালারের কোয়েল পাখি কিন্তু আমার কাছে কিন্তু আগে থেকেই ছিল। অনেক সময় অনেক ভাই কোয়েল পাখির বাচ্চা কিনে কিন্তু প্রতারিত হয়। মানে অনেক প্রতারক আছে যারা কোয়েল পাখির বাচ্চা বেছে, মূলত 30 দিন বয়সের বাচ্চা বেছে, এরকম বইলে বেছে, ঠিক আছে, কিন্তু ওইগুলা অ্যাকচুয়ালি 30 দিন বয়সের থাকে না। মোটামুটি এই যে দেখুন একটা পাখি, যেটা দেখা যাইতেছে মনে হইতেছে ফিমেল একটা পাখি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফিমেল হবে না মেল হবে এটা কিন্তু বোঝা যাইতেছে না। এই যে আমার হাতে যে একটা পাখি দেখতেছেন, এটা দেখে মানে অনেকেই যারা নতুন খামারি আছে তারা মনে করবে যে এটা একটা ফিমেল, ঠিক আছে, একটু ধরে দেখায়। এই যে এটা মনে হবে যে একটা ফিমেল, কারণ এদের এই গলার এখানটা দেখুন সাদা সাদা এবং কালো কালো ফুটি ফুটি, কিন্তু এটা যে ফিমেল হবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ কিছুদিন পরে ওই যে সাদা সাদা কালো কালো আবরণ আছে এগুলা কিন্তু চেঞ্জ হয়ে এখানে কিন্তু লাল কালার ধারণ করবে, মানে বাদামি কালারটা ধারণ করবে, তখন কিন্তু এটা কিন্তু মেলই হবে যতটা বিশ্বাস। কারণ এখন এখানে যতগুলা পাখি আপনারা দেখবেন, এই যে এটার ভিতরে প্রায় সবগুলা পাখি সেম, ঠিক আছে, সবগুলা যদি আপনি ঘাড়ের এই দিকটা যদি একটু খেয়াল করেন মনে হইতেছে সবগুলাই ফিমেল পাখি, কিন্তু অ্যাকচুয়ালি না। এগুলার এখন বয়স কম, যখন এগুলা 30 দিন প্লাস হবে তারপরে যায় কিন্তু এদের কিন্তু ভালোভাবে কিন্তু ডিটেক্ট করা যাবে যে এটা ফিমেল না মেল হবে। কারণ এর আগে এগুলা বোঝা খুবই মুশকিল, ঠিক আছে, খুবই মুশকিল, কারণ এগুলা বোঝা যায় না। আর সাদা কালারগুলো তো এমনিতেও 30 দিনে বোঝা যায় না, যখন এদের অ্যাডাল্ট হয়ে যায় ডিম পাড়ার আগে তখন কিন্তু এদেরকে কিন্তু বোঝা যায় কোনটা পুরুষ এবং কোনটা মহিলা পাখি, ঠিক আছে। তো যাই হোক, এই পাখি কিনে আপনারা প্রতারিত হবেন না। অনেক খালি বইলা দেয় যে এগুলা ফিমেল হবে, কিন্তু অ্যাকচুয়ালি ওইগুলো ফিমেল হয় না। তো আপনারা ভালোভাবে দেখা বুঝা চেক করে তারপরে কিনবেন, তাহলে কিন্তু খামার করে কিন্তু লাভবান হইতে পারবেন। কোয়েল পাখির ঘরের বাইরে কিন্তু এই যে আমাদের দেশি মুরগি, এটা কিন্তু বিচরণ করতেছে। এখানে আমার যে ঘাস ফুল গাছ আছে, এই ঘাস ফুলে কিন্তু দফা করে দিতেছে। এই যে আমাদের এই দেশি মুরগিটা ছোট ছোট বাচ্চা নিয়ে ও কিন্তু খাবার খুঁজতেছে এখানে, মানে ছোট ছোট বাচ্চারে খাওয়াইতেছে। তো আমাদের বাড়িতে এরকম দেশি মুরগি আছে অনেকগুলা। তো আমার যে এখানটা যে ফুল গাছ বোনা হয় সেগুলা এই আপনার এই যে দেশি মুরগি আছে এগুলাই কিন্তু শেষ দেয়, কারণ ও অনেক রাগে, ওর কাছে যাওয়া যায় না অ্যাকচুয়ালি, মানে ঠোকার দেয়। দেখুন মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা হয়েছে এবং সবগুলো সুস্থ আছে। দেশি মুরগি মূলত এই বৃষ্টির দিনে একটু সমস্যা হয়, যখন এরা ভিজলে পরে এদের ঠান্ডা লাগে, তখন এদেরকে উচিত যে একটা কোনো জায়গায় রাখার। আমি এদের জন্য একটা মানে সুন্দর একটা জায়গা বানাবো চিন্তা করছি, শুধু দেশি মুরগির জন্য একটা ঘর বানাবো। আর এখন তো আপাতত এদেরকে ফেরানো যাইতেছে না, যেদিকে যে ঘাস ফুল গাছ আছে এইগুলো মনে হয় শেষ দিয়ে দিব। এইখানেও দেখছেন মাশাআল্লাহ কতগুলা মুরগির বাচ্চা হয়েছে।
যারা গ্রামে থাকে তারা মূলত এই দেশি মুরগি এবং হাঁস, তারপরে ছাগল, দু একটা গরু এরকম পালে। তো আমরা ছোটো মোটো খামার করার চিন্তা ভাবনায় আছি, খামার এবং করতেছি আলহামদুলিল্লাহ। তো ছোটো মোটো খামার, তো দেশি মুরগি এগুলো আমাদের বাড়িতে ফ্রি থাকে, তো বাচ্চা দেয়, তো আমরা এগুলো বিক্রি করি। তবে যাই হোক, আমাদের যে একটা হাঁসের বাচ্চা ছিল, এই হইতেছে হাঁসের বাচ্চাটা একা একা থাকে, তো এদেরকে আমি ওই বাইরে রাখি না কোনো জায়গায়। এর কারণ হইতেছে রাখলে পরে যে এর যে খাবারগুলো যে দেওয়া হয়, এই খাবারগুলো অন্য যে মুরগি আছে ওই মুরগি খায়া দেয়। আর এই কারণে মূলত আমরা কিন্তু এটা কিন্তু বাইরে দিতেছি না। তো আলহামদুলিল্লাহ এটা মাশাআল্লাহ পাখিটা কিন্তু সুস্থ, সরি এই হাঁসের বাচ্চাটা কিন্তু সুস্থ আছে। একটা বাচ্চাই মাত্র সুস্থ, আর আরেকটা বাচ্চা ছিল যেটা মারা গেছে, ঘাড় সোজা করতে পারতো না, এবং কয়েকটা বাচ্চা উঠছিল যেগুলো বাঁচাইতে পারে নাই, আর একটা বাচ্চা এটা সার্ভাইভ করতে পারছে। আর এদের কিন্তু আমরা এই ফিড খাওয়াইতেছি, যেগুলা পোলট্রি মুরগি ফিড আছে এগুলাই। আর এখানে তো আমাদের তো আছেই কোয়েল পাখির বাচ্চাগুলা, এগুলাও বাড়িতে মনে হয় আমি পালতে পারবো না, কারণ বিক্রি করে দিতে হবে, কারণ একজন ভাই আমার কাছে এগুলো চায় রাখছে, ওনাকে দিতে হবে আমার এলাকারই। কারণ আমি এই পাখি বলছি যে আমি কোনো জায়গায় ডেলিভারি দিতে পারি না, লাগলে আমার বাসায় এসে নিতে হয়। তো আমরা বাসায় এসে নিয়ে যাবো, যেগুলো আছে সবগুলো নিয়ে যাবো। আর এখন ওয়েদার ঠিক আছে, আর এই ওয়েদারের মধ্যে আমরা চিন্তা করছি ইনকিউবেটারে আবারও ডিম বসাই দেবো। ডিম বসাই দিলে আরও অনেকগুলা বাচ্চা হবে ইনশাআল্লাহ। গতকাল আমি দেখাইছিলাম যে আমার যে কোয়েল পাখিগুলো আছে, যেগুলো বড় কোয়েল পাখি, ওইগুলা কয়টা কিরকম ডিম দিছিল। আর আজকে আপনাদেরকে দেখাবো কোন খাঁচায় কয়টা ডিম দিছে। দুপুরবেলা আর চলে আসলাম এই খাঁচার এখানে আসা, যেটা আমরা দেখলাম তা হইতেছে এখানে 3টা ডিম দিচ্ছে। গতকাল দেখাইছিলাম একটা না কয়টা দিন ডিম দিচ্ছে মাত্র, আর এখানে এখন ডিম দেওয়া রাখছে 3টা মোটামুটি। তো ভালোই, এই পাখিরা এই খাঁচার মধ্যে যেগুলো থাকে এগুলো টুকরা টুকরি করে এদের যে মাথার উপরে যে পশমগুলো আছে ওইগুলো কিন্তু উঠাই ফেলছে। যাই হোক, এই যে এই খাঁচার মধ্যেও আমাদের কোয়েল পাখি, যেগুলো সব থেকে বয়স্ক কোয়েল পাখি, এখন পর্যন্ত ডিম দিতে আছে, রানিং আছে। ওই যে এখানে দেখবেন একটা ডিম দিছে, আর এগুলো নিচে হয়তো আরও ডিম আছে, ওই যে ভিতরে বাহির হইতেছে না। আর এইটার ভিতরে সব থেকে বেশি ডিম দিছে আজকে এই খাঁচার ভিতরে। এই যে দেখুন এইখানটা যে লক্ষ্য করুন, এই দিক থেকে শুরু করে ওই যে ওই কোনায় ওইখানে সব থেকে বেশি ডিম। ঠিক আছে, এখানে মাশাআল্লাহ অনেকগুলো কোয়েল পাখি, আর এগুলোর ওজন অনেক, মানে যে আমরা যে জানি যে একটা কোয়েল পাখি 150 গ্রাম হইলেই ওইটা কিন্তু ডিম দেওয়া শুরু করে, তো এগুলোর ওজন অনেক, 250 গ্রাম প্লাস। ঠিক আছে, এখন হইতেছে বৃষ্টির দিন, তো যার কারণে ওরা লিটারগুলো জমায় ফেলে। লিটার জমায় না, অ্যাকচুয়ালি উপর থেকে পানি পড়ে, সেই পানি এই লিটারগুলো জমা যায়, কারণ আর্দ্রতা অনেক বেশি এখন। তো যাই হোক, এদের পায়ের মধ্যে লিটারগুলো জমে যায়। অনেকে জিজ্ঞাসা করছিলেন যে এই লিটার আমরা কীভাবে ছাড়াই। যেগুলো আমি স্পেসিফিক মানে দেখি যে কোনটার পায়ে সব থেকে বেশি লাগছে, ওইটারে হাত দেওয়া ধইরা মানে হাত দিয়ে ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করি, অথবা আমার কাছে প্লায়ার আছে, মানে প্লাস বলি, যেটাতে আমরা কারেন্টের কাজ করি, ওইগুলা দিয়ে আমরা ছাড়াই দিই। ঠিক আছে, কারণ এগুলারে পানি দিয়ে ভিজাই ছাড়াইতে গেলে অনেক টাইম লাগবে, ওইটা দিয়ে সহজ হয়, তাই আমি করি। কিন্তু এইগুলা পাওয়া দেয় কিন্তু রক্তও কিন্তু বের হয় যখন আমরা ওই লিটারগুলো। আরেকটা কথা বলে দেয়, আর তা হইতাছে এই কোয়েল পাখি কিরকম পরিবেশ পছন্দ করে। এই পাখিরা পছন্দ করে মূলত মানে ঠান্ডা, মানে ছায়াযুক্ত স্থান, এরকম জায়গায় পছন্দ করে, যেখানে রোদের আলো খুব একটা পৌঁছায় না, মানে রোদের আলো যেন পৌঁছায় মানে খুব কম, মানে ঠান্ডা জায়গা পছন্দ করে, শুষ্ক জায়গা পছন্দ করে। তো এরকম জায়গার মধ্যে এরা থাকতে পছন্দ করে। তো এরকম ভাবে আমি পালতাছি এখানে। তো আমার এখানে মোটামুটি ভালো একটা পরিবেশ আছে, কারণ খুব একটা রোদ আসে না এবং খুব একটা গরমে পড়ে না, কারণ এই সাইড দাও ভেন্টিলেশন সিস্টেম, এই সাইড দাও খোলামেলা, দুই সাইডে হাওয়া আছে, মানে সামনে দেওয়া আছে, মানে কোনো জায়গায় হাওয়া আটকে থাকে না। তো এই কারণে মূলত আমার পাখির কোনো ওষুধ খাওয়াতে হয় না। তো এইভাবে পালি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।